কার লাগিয়া কান্দরে আছে তোরা পোনা আসল আপন শুয়ায় আছে ওই যে সোনার মদিনা। আল্লাহ জুড়ে ডাক দাও আল্লাহ, আরো মায়া করে ডাক দাও আল্লাহ, আরো মায়া করে ডাক দাও আল্লাহ। যত ডাকবা তত মজা, যত ডাকবি তত মজা, এই মজা খাইলে কোনোদিন ফুরানি না। দুনিয়ার যত মজা আছে 100 মজা শেষ হইয়া যায়। আমার আল্লাহ কো আমার নামের মজা এত মজা, যত ডাকবি ততই মজা বাড়বে, যত ডাকবি ততই মজা বাড়বে। কলিজা থেকে আমি আল্লাহ রে আল্লাহ কইয়া যখন ডাক দাস, এ মুসলমান, কলিজা থেকে আমি আল্লাহরে যখন আল্লাহ কইয়া ডাক দেস, আমার আরশটা পর্যন্ত থর থর কইরা কাঁপে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? তুমি যখন জমিনে বসে আল্লাহ কইয়া ডাক দাও, মুখ দিয়া না, অন্তর দিয়া, অন্তর দিয়া ডাকতে হবে, মুখ দিয়া না। মুখে কইলে আল্লাহ আল্লাহ, ভিতরে শয়তানি আল্লাহ কই এই ডাক আমি শুনি না। মসজিদে গেছো, মন হইল জমিনে, মন হইল ব্যবসা, তাড়াহুড়া কইরা নিয়ত বাংলা রুকু করলা, সেজদা করলা, আল্লাহ কই এই নামাজের দরকার। তাইলে বোঝা গেল আল্লাহ কি চাই, বাহির না ভেতর? কথা কয় না তো মানুষকে। আল্লাহ কি চায়? আরো জোরে। আল্লাহ ভিতর চায়। এই ভিতরটা যার ভালো, এই মানুষটাও ভালো। আল্লাহু আকবার। এই ভেতরটা যার ভালো, এই মানুষটাও ভালো। যার ভিতর ভালো না, এই মানুষটা যত সুন্দরী হোক, যত জমিদারি হোক, এই মানুষটাও ভালো না। এ বাবা, যদি ভালো মানুষ হতে চান, নবীজি বলে তোমার ভেতরটা ভালো করো। এই ভেতরে একটা গোশতের টুকরা আছে, এটার নাম কালব। এটার নাম কি? সবাই কইতে, সবাই কইতে। গোশতের টুকরা আছে, এটারে বম, কেউ বলে মন, কেউ বলে দিল। আল্লাহর কোরআনের ভাষায় বলে কালব। ঘুম থেকে উইটা উজু কই না, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া এমন ভাবে নামাজ পড়তো, রুকুতে গেলে মনে হইতো ঝরঝর করে যে চোখের পানি পড়তেছে, মনে হইতো আমি আয়েশার করে হালকা বৃষ্টি শুরু হইয়া গেছে। লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সেজদা। বলো তো এই রুকু সেজদা কার জন্যে? চিল্লায়া কও কার জন্যে? এই রুকু সেজদার মধ্যে কার সাথে দিদার হয়? কার সাথে? কার সাথে? এই রুকুর মধ্যে তুমি আল্লাহর সাথে কথা বলো, সেজদার মধ্যে তুমি আল্লাহর সাথে কথা বলো। এ বন্ধু, আল্লাহর সাথে কথা বলার মধ্যে মজা আছে না নাই? সামান্য দুনিয়ার বন্ধুর সাথে আড্ডা জমাইলে ঘন্টার পর ঘন্টা যায়, যায় না? সামান্য দুনিয়ার বন্ধুর সাথে মোবাইলে কথা কইলে ঘন্টা পার হয়ে যা, খবর নাই। আর সত্যিকারের বন্ধুকে, ও যুবক চিল্লায়া কওকে, সত্যিকারের বন্ধু আমার আল্লাহ। আল্লাহ কো আমার সাথে কথা কইয়া দেখ কত মজা লাগে। দুনিয়ার সব বন্ধু বান্ধব এগুলি তোর নকল, আসল বন্ধুকে, আসল বন্ধুকে
আসল সাইডা নকল লইয়া কারাকারি করুরে ও মুসাফির বান্দ কাটুরি বহু দূরে ঠিকানা আসবি জানা কলবি জানা খবর রাখে ওই আল্লাহরে বন্ধু বানাও, যে আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই। মরণের সময় কার কাজ লাগবে, কবরে কার কাজ লাগবে, আসরে মিজানে ফুলসেরা থেকে ওই আল্লাহরে আপন বানাও। আপন যদি বানাইতে চাও তার নামের বেশি বেশি জিকির করো। আল্লাহ 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 আল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার যুবক বাবারা, আমার সমবয়সী বন্ধুরা, আমরা ওই আল্লাহর কাছে আশ্রয় চাই যে আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই। কার কাছে আশ্রয় চাইব, আমরা কার কাছে যাইব? আমাদের তো কেউ নাই, একজন ছাড়া। জবান খুলে বলবেন তিনি কে? সবাই কইছে না তিনি কে? হাজার হাজার মানুষ, হাজারো হাজারো মানুষ রে রাস্তাঘাটে ঘুরে রে দৌড়াদৌড়ি করে, কিন্তু আপনারে আমারে আল্লাহ দয়া কইরা মায়া কইরা শয়তানের দুকা থেকে বাঁচাইয়া মাহফিলে বসাইয়া দিছে। ঠিক নেই? ঠিক নেই? ও যুবক, যদিও তোমার মাথায় টুপি নাই, কি হইছে রে বাবা? তোমার মনের খবর জানে কে? পিছনের আব্বারা জবান দিয়া খুইলা খুইলা, মনের খবর জানে কে? মাহফিলে কার জন্য আইছি, কার জন্য আসছি? এজন্য শয়তান থেকে পালান চায় আল্লাহ। ও আল্লাহ, চির দুশ্মন শয়তান, অভিশপ্ত শয়তান থেকে তোমার দরবারে পানা চাই। শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক, চায় চায় চায়। শয়তান চায় না ও আব্বা যুবক তুমি ভালো কাজ করো, মাহফিলে আসো, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তুমি ওলি হয়ে যাও, এটা কিন্তু শয়তান চায় না। আজান হয়েছে তুমি মসজিদে যাও, এটা শয়তান চায় না। তোমারে খালি বাধা দেয়, বাধা দেয়, বাধা দেয়। কোন জায়গায় বাধা দেয়? এমন একটা জায়গায় যায় আক্রমণ করে, যেই জায়গাটা আক্রমণ করলে তোমার মন এবং মস্তিষ্ক আমার আল্লাহর দিক থেকে উল্টায়া যায়। নাউজুবিল্লাহ। এই জন্যে যুবক হাসি দিও না, এই জন্যে বেশি বেশি পড়বা,
আমার নবীজি বলছেন বেশি বেশি পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله جري جري صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाल खुदा है कमल मोहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु बलगल उला बिकमालिही ज़बान खुले पड़े हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي কয়েক মর্তবা শুরুতে জিকির হবে রাজি আছেন সবাই যারা পিছনে আব্বা আছেন দয়া করে কি সামনে চেয়ারগুলিতে আসবেন আব্বা আপনাকে বলছি পিছনে যারা আছেন আব্বারে একটু পরে মোনাজাত হয়ে যাবে মাইক চলবে না হুজুররাও থাকবে না ঠিক আব্বা এই দেখতে দেখতে দেখবেন সময়টা শেষ হয়ে গেছে দেখতে দেখতে দেখবেন সময়টা শেষ হয়ে গেছে একটু মায়া কইরা জিকির করব আমরা সবাই একসাথে হইয়া বৈশা এক সুরে এক ধ্যানে এক মনে কার জিকির জোরে তাহলে একটু মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله محمد رسول الله বলেন সাল্লাল্লাহু জবানটা কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাটিহাটা পূর্বপাড়া যুবক বৃন্দের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি পীর কামেল আল্লামা আলহাজ হযরত মাওলানা বুরহানুদ্দিন কাসিমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত ছিলেন আজকের মাহফিলে হযরত মাওলানা সাইফুল্লাহ সাদি নন্দনপুরি সাহেব, আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা মাহমুদুল হাসান শাহী সাহেব, হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব, দিগার উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ানে নিজাম, সমবয়সী বন্ধুরা, যুবক বাবারা, বেগুনা মাসুম বাচ্চা, পর্দার ভেতরে অত্যন্ত শরীফা আবেদা সালেহা মুমেনা আমার মা ও বোনেরা, মহান মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ফিতনার জমানায় ফাসাদের জমানায় যখন মানুষ গুনার কাজে প্রতিযোগিতা করে নেকের কাজে না, সেই সময় আমাদেরকে আল্লাহ দয়া কইরা বাছাই কইরা আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া হবে কার? যুবক চিল্লায়া হবে কার? তাহলে মহান মনিবের কুদরতি পায়ের সামনে মাথা অবনত করে হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে কালেমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকে যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন মাহফিলে, আমরা লাভ হইছে না লস হইছে? যদিও আমরা বলছি লাভ হইছে, এই লাভটা কিন্তু মনের ভেতর থেকে বলতে পারি। কেন জানেন? আমরা হইলাম নগদে বিশ্বাস, ঠিক না? নগদে বিশ্বাস, বাকি হইলে নাই, নগদে বিশ্বাস। যদি আজকে মাহফিলে আসলে কি লাভ হবে, লাভটা যদি আল্লাহ নগদ চোখ দিয়া দেখাইয়া দিত, কোন তো এই ঈদগার মাঠে জায়গা হইতো যে আইলেই 1000 একটা কসকসা নোট, আইলেই 1000 একটা কসকসা নোট জায়গা হইতো।
কিন্তু এখানে নগদ কোনো লাভ, কিন্তু দুনিয়ার লাভের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি লাভ আল্লাহ আমার জন্য আখিরাতে রেখে দিয়েছেন। ও বাবা, আমার জন্য দুনিয়া বড় না আখিরাত বড়। যুবক বুঝা কয়ো, তোমার জন্য দুনিয়া বড় না আখিরাত বড়? তোমার জন্য আখিরাত বড়, কারণ তুমি জন্ম হইয়া শুনছো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জন্মের পরে তোমার কানে আজান দিছে, আল্লাহ মহান, আল্লাহ মহান বলছে, শাহাদা পাঠ করেছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কথা কোন ইলাহ। সুতরাং তুমি কালেমার সিলওয়ালা একজন ইমানদার, তোমার জন্য দুনিয়া বড় না, তোমার জন্য আখিরাত বড়। দুনিয়া সামান্য কয়েকদিন তুমি কষ্ট করবা, আল্লাহ তাআলা মৃত্যুর পরেই আবাদুল আবাদ জিন্দেগি তোমার জন্য শান্তির ব্যবস্থা করবে। এ আব্বা, দুনিয়াকে যারা বড় মনে করেছে ধোঁকা খাইছে। কি খাইছে? ধোঁকা খাইছে। আমার দাদাও দুনিয়া দুনিয়া করছে, আসেনি? আমার দাদি সংসারের জন্য কত কাজ করছে, টাইম মতো গোসল করতে পারে নাই, দান লইছে, বন লইছে, সরিষা লইছে, সময় মতো গোসলও করতে পারে নাই, সময় মতো খাবারটাও খেতে পারে নাই। কিন্তু আজকে যদি দেখি, কতদিন আগে দাদি চলে গেছে, কার জন্য কামাই কইরা গেল, শেষ পর্যন্ত দেখা গেল দাদি নাই, দাদা নাই, সম্পত্তির মালিক হয়ে গেল আমার বাবা, আমার চাচা। আমার দাদির হাতের চামচটা আমার মায়ের হাতে অটোমেটিক উইটা গেছে, ঠিক কিনা? এইভাবে আমার দাদা দাদিও গেল, নানা নানিও গেল, আমার মা বাবাও গেল। বলেন তো আমরা কি থাকবো? বুঝা কইেন, থাকবো? কেউ থাকবে না রে, সবাই একই পথের যাত্রী। আইসো খালি, যাইবা খালি, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাইবা, পাইবা না রে বিছানা। ও আব্বা যুবক, আজকে এটাই আমরা বুঝতে চাই, আল্লাহ দুনিয়া আমার আসল না, দুনিয়া আমার আসল না। এটারে যতই আপন মনে করি, দুনিয়া আমাকে থাকতে দিবে না। কেউ থাকতে পারে নাই, আমিও পারবো না। আমার পূর্বপুরুষ যেহেতু থাকতে পারে নাই, আমি কি পারবো রে বাবা? কথা কো পারবো? যুবক, তুমিও মনে করতে পারো, হুজুর আমার তো বয়স কম, সুন্দরী কাঁচা। না যুবক, ভুল করবা। বহু যুবক দেখো যাইয়া তোমাদের গ্রামের কবরস্থানের মধ্যে, এতিমের মধ্যে শুয়ে রয়েছে। যুবক, দুনিয়ারে মাকসাদ বানাইও না, আখিরাতে মাকসাদ বানাও। আর আখিরাতকে যদি মাকসাদ বানাইতে চাও, তোমার ভেতরটা ভালো করো। উপর দিয়া যাই হোক, কালা হোক, দলা হোক, ধনী হোক, গরিব হোক, আসা যায় না। কালো হইলেও মরবা, সুন্দর হইলেও মরবা, ধনী হইলেও মরবা, গরিব হইলেও মরবা। মরণ থেকে বাঁচার ক্ষমতা, তাইলে জাহিরি সুরতের চাইতে ভেতরের সুরতের দাম কম না বেশি? জোরে কম? এ বাবা, তোমার বংশমর্যাদা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে তোমার ভেতরটা। আজকে যে মাহফিলে আইছো, এই দিলটার মধ্যে কারে রাখছো? এই দিলে তুমি কারে রাখছো? কারে জায়গা দিছো? আমার আল্লাহ শুধু তোমার দিলটার দিকে চাইয়া রইছে।
তোমার কলবটার দিকে চাইয়া রইছে, বান্দার কলবটা আমি আল্লাহর দিকে রুজু আছি। আমার বান্দার কলবটা আমি আল্লাহর দিকে রুজু আছেনি রে। যদি রুজু থাকে রে, আমার বান্দার ইচ্ছায় অনিচ্ছায় যত খাতা কুসুন আছে আমি আল্লাহ নিজ গুণে মাফ করে দিই। যুবক, আমার আল্লাহ যদি মাফ করে দেয়, এই পৃথিবীর কেউ ফিরাইয়া রাখতে পারবে? জোরে কম। আমার আল্লাহ যদি আমাদের ভিতরের ময়লাগুলি পরিষ্কার করে দেয়, পৃথিবীর কাউরে জিগান লাগবো মাফ করবো নি? তাহলে এমন আল্লাহ কই পাইবা? ও আব্বা, আমাদের সুরত দুইটা, একটা জাহিরি একটা বাতিল, একটা বাহিরের সুরত আর একটা ভেতরের সুরত। কথা কয় না তো? বাহিরের সুরত আল্লাহ দেখে না। কোন সুরতরা দেখে? ভিতরের সুরতরা দেখে। আল্লাহ কতর বাহিরের সুরতরা দেখি না? আমি দেখি রে। ও বান্দা, তোর মনটা কার জন্য কান্দে? কার লাগিয়া কান্দরে মন, কে আছে তোরা পোনা? আসল আপন শুইয়ায় আছে ওই যে সোনার মদিনা। আল্লাহ জোরে ডাক দাও আল্লাহ, আরো মায়া করে ডাক দাও আল্লাহ, আরো মায়া করে ডাক দাও আল্লাহ। যত ডাকবা তত মজা, যত ডাকবি তত মজা। এই মজা খাইলে কোনদিন ফুরানি না। দুনিয়ার যত মজা আছে 100 মজা শেষ হইয়া যায়। আমার আল্লাহ কো আমার নামের মজা এত মজা, যত ডাকবি ততই মজা বাড়বে, যত ডাকবি ততই মজা বাড়বে। কলিজা থেকে আমি আল্লাহরে আল্লাহ কইয়া যখন ডাক দাস, এ মুসলমান, কলিজা থেকে আমি আল্লাহরে যখন আল্লাহ কইয়া ডাক দাস, আমার আরশটা পর্যন্ত থর থর কইরা কাঁপে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? তুমি যখন জমিনে বসে আল্লাহ কইয়া ডাক দাও, মুখ দিয়া না, অন্তর দিয়া, অন্তর দিয়া ডাকতে হবে, মুখ দিয়া না। মুখে কইলে আল্লাহ আল্লাহ, ভিতরে শয়তানি আল্লাহ কই এই ডাক আমি শুনি না। মসজিদে গেছো, মন হইল জমিনে, মন হইল ব্যবসা, তাড়াহুড়া কইরা নিয়ত বাংলা রুকু করলা, সেজদা করলা, আল্লাহ কই এই নামাজের দরকার। তাইলে বোঝা গেল আল্লাহ কি চাই, বাহির না ভেতর? কথা কয় না তো মানুষগুলো। আল্লাহ কি চায়? আরো জোরে। আল্লাহ ভিতর চায়। এই ভিতরটা যার ভালো, এই মানুষটাও ভালো। আল্লাহু আকবার। এই ভেতরটা যার ভালো, এই মানুষটাও ভালো। যার ভিতর ভালো না, এই মানুষটা যত সুন্দরী হোক, যত জমিদারি হোক, এই মানুষটাও ভালো না। এ বাবা, যদি ভালো মানুষ হতে চান, নবীজি বলে তোমার ভেতরটা ভালো করো। এই ভেতরে একটা গোশতের টুকরা আছে, এটার নাম কালব। এটার নাম কি? সবাই কইতে, সবাই কইতে। গোশতের টুকরা আছে, এটারে বম, কেউ বলে মন, কেউ বলে দিল। আল্লাহর কোরআনের ভাষায় বলে কালব। কোরআনের ভাষায় কি? এই কালবের মধ্যেই আসল খেলা। যদি তুমি আর মাওলারে পাইতে চাও, এই কালবের মধ্যে মইজা যাও, এখানে ফানা হয়ে যাও। এখানে যদি তুমি ফানা হইতে পারো,
দুনিয়ায় যখন আসছিলাম কলবা একদম দুধের মতো সাদা ছিল। এই যুবক শুন, দুনিয়ায় যখন আসছিলাম আল্লাহ এটারে খুব পবিত্র বানায় পাঠাইছিল। যখন দুনিয়ায় আইছি আস্তে আস্তে বড় হয়েছি, গুনাহ দেখছি, গুনাহ শিখছি, ঠিক না? নিজের বিবি ভাল লাগে না, আরেক বিবির দিকে, আরেক বেটার বিবির দিকে তাকায়। মিথ্যা বলা দরকার নাই, এরপরও মিথ্যা কয় কি কয় না? সুবুলখুরি দরকার নাই, এরপরও সুবুলখুরি করে। এইভাবে গুনাহ করতে 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 দুধের মতো কলবটারে একবারে কালো কুচ্ছি বানায়া ফালাইছি। আল্লাহ, এই জন্যই দেখবেন এটা পরীক্ষিত কথা। এই জন্যই দেখবেন সমাজের কিছু মানুষ আছে তাদের কাছে ভালো কথা ভালো লাগে না, নামাজের কথা ভালো লাগে না, রোজার কথা ভালো লাগে না, জিকিরের কথা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। তার একটাই কারণ, তার কলবটা নষ্ট হইয়া গেছে। এক্সাম্পল দিলে আব্বা বুঝবা, দেখবা যাদের অসুস্থ হয়, জ্বর হয়, 2 মাস 3 মাস জ্বর হইলেই দেখবা জিহ্বার মধ্যে যত মজার খাবারই দাও মজা লাগে না, ঠিক না? যত ফুলাও কুরমাই দাও, ফুলাও কুরমা মজা লাগে না, ফুলাও কুরমাও তিতা লাগে। ও আব্বা যুবক, কও না ফুলাও কুরমা তিতা না, আমার জিহ্বা নষ্ট। কি নষ্ট? টাইফয়েডে জিহ্বা নষ্ট হইয়া গেছে। এই জন্য মজার খাবারও মজা লাগে না, তিতা লাগে। এবার যুবক জানতে চায় আমার মাওলার নামের মজা আসেনি, রুকুর মজা আসেনি, আসেনি, সেজদার মধ্যে মজা আসেনি। সেজদায় যদি মজা নাই থাকতো, এক সেজদা দিয়ে এমনও মানুষ আছে সারা রাত পার কইরা দেয়। সেজদার মধ্যে যদি মজা না থাকতো, এক সেজদা 2 সেজদা দিয়া সারা রাত কেমনে কাটায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি রাত্র যখন দ্বিপ্রহর হইতো আমি দেখতাম রাহমাতাল লিল আলামিন ঘুম থেকে আস্তে করে উঠা যাইতো। ঘুম থেকে উঠা উযু কইনা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া এমন ভাবে নামাজ পড়তো, রুকুতে গেলে মনে হইতো ঝরঝর করে যে চোখের পানি পড়তেছে, মনে হইতো আমি আয়েশার করে হালকা বৃষ্টি শুরু হইয়া গেছে। লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সেজদা। বলো তো এই রুকু সেজদা কার জন্যে? চিল্লায়া কও কার জন্যে? এই রুকু সেজদার মধ্যে কার সাথে দিদার হয়? কার সাথে? কার সাথে? এই রুকুর মধ্যে তুমি আল্লাহর সাথে কথা বলো, সেজদার মধ্যে তুমি আল্লাহর সাথে কথা বলো। এ বন্ধু, আল্লাহর সাথে কথা বলার মধ্যে মজা আছে না নাই? সামান্য দুনিয়ার বন্ধুর সাথে আড্ডা জমাইলে ঘন্টার পর ঘন্টা যায়, যায় না? সামান্য দুনিয়ার বন্ধুর সাথে মোবাইলে কথা কইলে ঘন্টা পার হয়ে যা, খবর নাই। আর সত্যিকারের বন্ধুকে, ও যুবক চিল্লায়া কওকে, সত্যিকারের বন্ধু আমার আল্লাহ। আল্লাহ গো আমার সাথে কথা কইয়া দেখ কত মজা লাগে। দুনিয়ার সব বন্ধু বান্ধব এগুলি তোর নকল, আসল বন্ধুকে, আসল বন্ধুকে আসল সাইডা নকল লইয়া কারাকারি করুরে ও মুসাফির।
বান্ধো কাটুরি বহু দূরে ঠিকানা আসবি জানা কলবি জানা খবর রাখে ওই আল্লাহরে বন্ধু বানাও, যে আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই। মরণের সময় কার কাজ লাগবে, কবরে কার কাজ লাগবে, আসরে মিজানে ফুলসেরা থেকে ওই আল্লাহরে আপন বানাও। আপন যদি বানাইতে চাও তার নামের বেশি বেশি জিকির করো। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 Allah। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এইভাবে যখন কলবের মধ্যে জরব দিবা, জীবনে যত অন্যায় করছো, কালো কালো দাগ পইরা কলবটারে কুসরি বানাইছো, বেসরি বানাইছো, কলব নষ্ট হওয়ার কারণে এখন তোমার কাছে ভালো কাজ আর ভালো লাগে না। কথা কোন? কলব নষ্ট হওয়ার কারণে আব্বা তোরে কোনো ভালো কথাই ধরে না। যেদিন তোর কলবটা ভালো হয়ে যাবে ওই দিন ভালো কথাগুলি শুধু মজা লাগবে। দেখবা কিছু মানুষ জিকির পাইলে খালি জিকির করে আল্লাহ 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 জিকির করে, খালি মজা আর মজা। এর মানে হচ্ছে তার কলবটা পরিষ্কার হয়ে গেছে। কলব যদি পরিষ্কার করতে চাও, মাওলার জিকিরের বিকল্প নাই। লম্বা লম্বা সেজদা দিবা, লম্বা লম্বা রুকু দিবা কারে? পিছনের যুবক আব্বা চিল্লায় কো কাকে? তোমার রিজিক দেয় কে? তোমারে বাসায় রাখছে কে? তোমারে সুস্থ রাখছে কে? আব্বা যুবক বুঝলি না, ডাক্তারে সুস্থ রাখার ক্ষমতা নাই, ওষুধে ভালো করার ক্ষমতা নাই। ক্ষমতা কার রে আব্বা? চিল্লায় কস না, ক্ষমতা কার? তুই ধনী হইতে চাস, তোর বন্ধুরে তুই রাজি খুশি কর। তোর বন্ধুকে, মুরব্বীরা রাগ করেন না, আমার যুবক বাবাদেরকে বলছি, সবচেয়ে বড় বন্ধুকে জুড়ে কোন? সবচেয়ে বড় অভিভাবককে। আল্লাহ কো যারা ঈমানদার এদের অভিভাবক, এদের বন্ধু আল্লাহ আমি নিজে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু
ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। ও আব্বা, যদি ঈমান মজবুত হয় তোর কি লাগবো? আমার আল্লাহর কাছে বল কি না আছে। জোরে কইতেন না আল্লাহু আকবার। তোর কি লাগবো? ও যুবক, আমার আল্লাহর কাছে কি না আছে? টিন আছে, সব আছে। আল্লাহ কো তোর অভিভাবক আমি হয়ে যাব। আমি তোর অন্ধকার কলবটাকে পরিষ্কার কইরা আমি আল্লাহর নূর ঢুকায়া দেব। তোর জীবন থেকে অন্ধকার চলে যাবে। তোর জীবনে শুধু আলো আর আলো আসবে। যেদিকে যাইবি আমার নাম নিয়ে তোর বিজয় হবে। বিজয় দেওয়ার মালিককে জুড়ে কইতেন নাকি? সফলতা দেওয়ার মালিককে। যুবক বিদেশ যাইতে পারো না, মালিকরে রাজি করো। মালিকরে রাজি করো। কেমনে করবা? লম্বা লম্বা সেজদা দিবা, লম্বা লম্বা রুকু দিবা, বেশি বেশি নামাজ পড়া পড়বা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবা, যতদিন জোয়ানি আছে, শক্তি আছে, লম্বা রুকু দিতে পারবা, লম্বা সেজদা দিতে পারবা। যখন বুড়া হইবা, রুকু দিতে গেলে কোমরে জইরা আনবে। কথা কই না তো? সেজদাত যাইলে আপ্পায়া আপ্পায়া সেজদায় যাইবা, আপ্পায়া আপ্পায়া উঠবা। জোয়ানি কিন্তু থাকবে না। কত শক্তিশালী এই জমিনে ছিল, সবাইরে জমিনে গ্রাস কইরা ফলাইছে। তোমার মতো কত শক্তিশালী ছিল, সবাই জমিনের গর্ভে চলে গেছে। সময় থাকতে বুঝো, সময় হারায়া বুঝলে কোনো লাভ হবে না। এ আব্বা, শক্তি একদিন থাকবে না, শক্তি একদিন ছিল না, শক্তি একদিন থাকবে না। কথা কন? যেদিন দুনিয়ায় ছিলাম এত শক্তি আছিল, ছিল। শক্তি একদিন থাকবে, একদিন থাকবে না। ওই যেদিন দুর্বল হয়ে যাব। এই জন্য আল্লাহ যা করবি শক্তি থাকতে কর। আল্লাহু আকবার। কি থাকতে কর বাবা। মাওলারে যারা পাইছে শক্তি থাকতেই পাইছে। শিশুকালের তো হিসাবই নাই, বুড়াকালে তো খবরই নাই। বইতে গেলে শুইয়া যা, শুইতে গেলে বইসা যা। শক্তি থাকতে সব করো। হযরত আইয়ুব নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পরীক্ষা দিছে। এখানে দুইটা কথা বলছে, কষ্ট হইতেছে। মুসিবত কার পক্ষ থেকে আসে? জুরে কন। অভাব, রোগ বেমার, শান্তি অশান্তি, কষ্ট হইতেছে না? আচ্ছা আচ্ছা, রোগ বেমার কিন্তু মুমিনেরও হয়, মুমিনেরও হয়। হয় কি হয় না? রোগ বেমার মুমিনের যদি হয়, বুঝবেন এটা মুমিন কে আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে কি? জোরে কোন। আর যদি কোনো বেঈমান নাফরমানের উপরে হয়, বুঝতে হবে আল্লাহর গজব। ঠিক কি না? মুমিনের উপর হইলে নিয়ামত। মুমিন যদি একটু ভুল করে, একটু ধাক্কা দিয়ে আল্লাহ সুজা কইরা দেয়। এই বান্দা কই যাস? আমারে থইয়া কই যাস? আমারে থইয়া কই যাস? আমারে ফালায়া যাইস না, বিপদে পড়বি।
আমার নামের কালেমার লাগাম তোর মুখে দিস, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা থইয়া অন্যদিকে যাইস না, শয়তান তোরে দুকা দিয়া বুকা বানাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে। এ বাবা, সমস্ত নবীদের উপরে আল্লাহ কষ্ট চাপাইয়া দিছে। হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা অঙ্গ কিরা খাইল, মাথা হইতে পাতা পর্যন্ত খালি কিরা কাউল কাউল করে। যদি একটা কিরা পইরা যা নিজের হাতে উঠায় আবার শরীরের মধ্যে দেয়। কি মনে করছেন? আইয়ুব নবীকে আল্লাহ তুমি আমারে পছন্দ কইরা দিছো, আমি তোমার উপরে না খুশ না, আমি তোমার উপরে না খুশ না। আমারে তো পছন্দ কইরা দিছো, কিরা পড়লে উঠাইয়া দেয় আর কিরা খায়। খাইতে 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 সর্বঙ্গ খাইল। হঠাৎ করে একদিন কিনা জিব্বাটার মধ্যে দইরা পলাইছে। কিসের মধ্যে? যখনই জিব্বা ধরছে, আসমানের দিকে তাকাইয়া মালিক রে কই, মালিক এতদিন কিছুই কই নাই, আজকে আর না কইয়া পারলাম না। সারা শরীরের যন্ত্রণা, আমি তোমার নামের জিকির দিয়ে ভুইলা থাকি। ও মালিক, তুমি যদি আমার জিব্বার মধ্যে গিরা দাও, আমি কি দিয়া তোমারে ডাকবো? আল্লাহ মালিক রে, তুমি আমার জিব্বার মধ্যে গিরা দিও না। এই জিব্বার দ্বারা যে বান্দা জিকির করে, দেখ বাবা, অনেক সময় পেটে ব্যথা উঠলে কোনো ওষুধে কাজ করে না, তখন বান্দা নিরুপায় আল্লাহর জিকির করে, আল্লাহ 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 জিকির করে। তখন একটু আসান আসান মনে হয়, কি হয় না? আইয়ুব নবী কয়, আল্লাহ জিব্বাটা যদি তুমি অচল করে দাও, আমি কি দিয়া তোমারে ডাকমু রে আল্লাহ? তুমি আমার জিব্বাটা ভালো রাখো, আমি যেন তোমার নামের জিকির করি। এই জন্য আল্লাহ বলে, বান্দা যখন আমার আল্লাহর নাম শুনে, তার দিলটা তখন বেকার হয়ে যায়। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ও ভিক্ষু, তুমি কষ্ট করে আরেকবার আমার আল্লাহর নামটা শোনাও। ভিক্ষুক বলে, নবী গো, সবই তো দিয়া দিলেন, এখন কি দিবেন? ওরে ভিক্ষুক, সব দিছি, কি হইছে? আমি তো আছি। সব দিছি, কি হইছে? আমি তো আছি। আজ থেকে আমি তোমার কামলা হয়ে গেলাম, তুমি আমার মাওলার নাম খালি শুনাইতেই থাকবা। চিল্লা এখন আল্লাহু আকবার। আরো মায়া করে ডাকবেন, আল্লাহু আকবার। বাইরে এই মাওলার নাম নিতে চাই কি চাই না? মাওলার নাম নিতে নিতে কবরে যাইতে চাই কি চাই না? জোরে, মাওলার জিকির করতে করতে কবরে যাইতে চায়, জিকির করতে করতে কবরে যাইতে চাই। তাইলে এখানে বেশি বেশি করে মস্ক করতে হবে, বেশি 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 বেশি। আল্লাহ 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 আল্লাহ, এইভাবে বেশি বেশি করে মস্ক করতে হবে। অর্থাৎ আমি, আমার কিচ্ছু নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কে আছে? জুড়ে কোন কে আছে? বেশি বেশি করে মস্ক করতে হবে। একবার দুইবার কইরা কইলে হইতো না। আল্লাহ কইছে, যিকরান কাসীরা, কোনো সংখ্যা নাই, সীমা নাই। শুইয়া বইসা দাঁড়াইয়া যেমনে আসো, এমনি আমি মাওলারে ডাক দে, আল্লাহ। জোরে কোন, আরো জোরে।
দেখেন না দিনটার মধ্যে একটু ধাক্কা লাগেনি? আল্লাহ, যুবক জুড়ে কো আল্লাহ। আল্লাহ কো বান্দা বৈশা রইছ আমারে ডাক, দাঁড়ায় রইছ তো আমারে ডাক, শুয়ে রইছ তো আমারে ডাক। শুয়ে রইছ ঘুমের ঘরে গেলি, শুয়ে শুয়ে চিন্তা করবি আল্লাহ ঘুমের মালিক আমি না, ঘুমের মালিক কে? অনেকে তো ট্যাবলেট খাইয়াও ঘুম হয় না। ঘুমের মালিক আমি না, ঘুমের মালিক তুমি। মালিককে যতক্ষণ ঘুম না দিবা ততক্ষণ আমি তোমারই ডাকবো। এবার জিব্বাটা লড়াইতে শুরু করলেন, আল্লাহ 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 আল্লাহ। যদি এই ঘুমের ঘরে আপনার মৃত্যু হয়, এই ঘুমের ঘরে যদি আপনার মৃত্যু হয়, জিব্বা লড়াইতে লড়াইতে এই জিকির কলবের মধ্যে জারি হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? জিব্বা লড়াইতে লড়াইতে এই জিকির কলবের মধ্যে যদি জারি হয়ে যায়, তুমি মাওলার নাম নিতে নিতে কবরে যাইবা। মাওলার নাম নিয়ে যদি কবরে যাও, কবরে আমার আল্লাহ জান্নাতি ফরাজ বিছাইয়া দিব। এ বাবা, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কথা কোন লাগবে কি লাগবে না? এলে বাবা, কবর থেকে বাঁচার ক্ষমতা যেহেতু নাই, আমার মাওলারে নিয়ে যাইতে চাই কি চাই না? যুবক বলেন, আমার মাওলারে নিয়ে যদি যাইতে চাও এখনই আসো। আজকের মাহফিল থেকে শপথ নাও, আল্লাহ আমি আর কোনোদিন রুকু ছাড়বো না। শপথ নিতে পারবা, প্রতিজ্ঞা করতে পারবা, আল্লাহ আমি তোমারে রুকু দিব, আমি তোমারে সেজদা দিব। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার রব, তুমি আমার সব। মালিক রে, আমার জীবন আমার মরণ সব তোমার জন্যে। আমার জীবন আমার মরণ তোমার জন্যে। এখন থেকে আজান দিলে আর আমি বাইরে ঘুরবো না। এখন থেকে আজান দিলে আমি শ্বাসতলে বসবো না। এ যুবক, আজান দিলে কোথায় যাইবা? জোরে কও। আব্বা তোমার পায়ে ধরে বলে যাই, আজকের মাহফিল সার্থক হবে আগামী দিন ফজরের আজান দিলে যদি তোমারে মসজিদে পাওয়া যায়। ইমাম সাহেব একা একা নামাজ পড়ে কয়েকজন মুরব্বী নিয়ে, তুমি ঘুমাও কেমনে? ঘুমা এত নাদান কেমনে হইলা? এ আরামের ঘুম কে দিছে? রাত্রে যে পেট ভরে খাইলা কে খাওয়াইছে? ওই আল্লাহরে কি তুমি ভুল রাইতে উঠতে পারো না? একটা সেজদা দিতে পারো না? এত বড় নাদান কেমনে হইলি? যে তোরে খাওয়াইলো পেট বইরা, ঘুম পাড়াইলো সারা রাত, সকালবেলা আল্লাহ ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা আর ঘুমাইস না, ঘুম থেকে নামাজ ভালো। ওই সময় যদি তুমি ঘুমাও, আল্লাহ খুশি বোনা বেজারে, কথা কোন খুশি বোনা বেজারে। আল্লাহরে বেজার কইরা তুমি কিছু করতে পারবা? আল্লাহরে রাজি না কইরা তুমি কিচ্ছু করতে পারবা না। যখনই আজান দিব একটা দৌড় মারবা মসজিদে, ওযু বানাইবা, নামাজে দাঁড়াই আল্লাহরে দেখাইয়া দিবা, রব তুমি আমার সব, আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। গোলামের কাজ গোলামি করা, মনিবের কাজ কবুল করা। কথা কও ও যুবক, মনে মনে কি শপথ নিতে পারবো আল্লাহর কোনদিন নামাজ ছাড়বো না? পারবো?
পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে নামাজি বানায়া দাও, আমাদেরকে পর্দানিশী বানায়া দাও, আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। চিল্লায়া বলেন আমিন। আল্লাহ 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 আল্লাহ। একসাথে আল্লাহ আল্লাহ। Allah 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 Allah। একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা, মুনাজাত তো এখনই হয়ে যাবে, এরপরে যার যার বাড়িতে চলে যাব, ঠিক না? এখানে কি সারা রাত্রের জন্য আইছি? কিছু সময়ের জন্য আইছি। ঠিক দুনিয়া তো আমরা সামান্য সময়ের জন্য আইছি, কথা কন। তাইলে এই যে এখন আমরা বসলাম, দিলটা যদি পরিবর্তন না হয়, দিলটা যদি পরিবর্তন না হয়, ওয়াজে আইসা লাভ কি? কথা কন না। হাজার হাজার টাকা খরচ করে লাভ কি? দেশি মুরগা খাওয়ায়া লাভ কি? একটু লাভের দরকার আসেনি? যুবকরা কোন আসেনি? তাইলে হাতে পায়ে দইরা বলি, যুবক 5টা মিনিটের জন্য মুনাজাতের আগে চোখ বন্ধ করবেন। যদি চোখ বন্ধ না হইতে সামনেরে বুঝাইবেন, এই মন চোখ বন্ধ করবি না কেন? তোর চোখ তো এমনি একদিন বন্ধ হবে, আর কোনোদিন খুলতে পারবি না। যুবক আব্বা আপনাকে বলছি, যদি চোখটা বন্ধ হইতে না চায়, চোখ এদিকে সেদিকে বাউলায়, মনেরে বুঝাইবেন, মন রে এই চোখ একদিন চিরতরে বন্ধ হইয়া যাবে। আমি একটু চোখটা বন্ধ করব, একদিন এক মনে আমার মাওলারে ডাকবো মুনাজাতের আগে, যেন আমার দিলের পরিবর্তন হয়ে যায়। চোখ বন্ধ করা যাবে? কথা কোন যাবে? তাহলে সবাই একটু চোখ বন্ধ করি। যুবক আমি দেখি কে কে বন্ধ করছেন। মাথাটা নিচু করেন, মাথাটা সামনের দিকে ঝুঁকাইয়া বলেন, আল্লাহ আমি তোমার সামনে মাথা ঝুঁকাইয়া দিলাম, আমি আসামি, জীবনের সব গুনাহ মাথায় লইয়া চোখ দুইটা বন্ধ কইরা তোমারে ডাকতেছি। আল্লাহ 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 Allah 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 Allah
Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ও বাবা আল্লাহর ওলি হইতে মনে চাইনি কথা কও না কে চাইনি এলে বেশি বেশি মাওলার জিকির করবা বেশি বেশি ডাকবা বাদুগরের বড় হুজুরের মতো আমল নিয়ে যদি যাইতে চাও বেশি বেশি মাওলার জিকির করবা এত আরামেশ বিশ্রাইও না ভালো খানা বিশ্রাইও না বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে আইলে দেখলাম উগলার সাটির মধ্যে শুয়ে থাকতো ভালো একটা বালিশও না মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে আসলে দেখতাম পাঞ্জাবিরে গায়ে থেকে খুললে এশারের পরে অনেক সময় কাজ কাম চাইরা ওই পাঞ্জাবিরা মাথার নিচে দিয়ে শুয়া দইছে দুনিয়ার বাদশাহ হিসাইছে না এদেরকে আল্লাহ দুনিয়ার বাদশাহ বানাইছে মাওলা আখিরাতও বাদশাহ বানাইয়া দিছে বাবা এত আরামায়েশ বিশ্রাইও না মাওলারে বেশি বেশি ডাকবা কলবটা পরিষ্কার হবে কলব যখন ভালো হয়ে যাবে তুমিও ভালো হয়ে যাবা কথা কন না কে এই ভালো মানুষ হতে চাই না চিল্লায় বলেন চাই কিনা যদি ভালো মানুষ হতে চাও কলবটা ভালো করো কলব ভালো করতে হলে গুইরা একটাই কথা লম্বা সাজদা লম্বা রুকু বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم কত মানুষ আইলো গেল বাইরে নিজের জীবন লইয়া মরিলে যে কোনো মানুষ নাই আসে ফিরিয়া জন্ম যদি দিতেন আল্লাহ জমলা জন্তুর গড়ে গড়িতাম ফিরিতাম আল্লাহ জঙ্গলে জঙ্গলে জন্ম যদি দিতেন আল্লাহ বিড়াল কুকুরের গড়ে গড়িতাম ফিরিতাম আল্লাহ দুয়ারে দুয়ারে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ভাইরে আমরা পরস্পর পরস্পরের জন্য দোয়া করি, দোয়ার চাইতে বড় হাতিয়ার আর নাই। ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করে,
ফিলিস্তিনের নারী শিশুদের জন্য দোয়া করে, মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া করেন। পরিস্থিতি ভালো না, চতুর্দিকে শত্রু আর শত্রু। আমার মাওলাই যেন আমাদেরকে হেফাজত করে, জবান খুলে বলেন আমিন। বাইরে আমরা একে অপরের জন্য দোয়া করি। আমরা এখানে অনেকে আছি অসুস্থ, আমি নিজেও অসুস্থ। আমার ভাই শেখ আল্লামা বুরহানুদ্দিন কাসিমি সাহেব দামাত বারাকাতুহু, ওনারও তো বয়স হয়েছে। আল্লাহ যেন নেক হায়াত বাড়ায়া দেয়, হায়াতকে দারাজ করে দেয়। আল্লাহ আমাদের আগামীদের হায়াত দারাজ করে দেন। শাহ হুজুর মুবারকুল্লাহ শাহ হুজুর সহ আল্লাহ সবাইকে হায়াত দারাজ করে দেন। এ ভাই এলাকার যুবক, তোমার দাদা দাদির জন্য দোয়া করবা। যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, তাদের জন্য দোয়া করবেন। ভাই আপনার মা বাবা কিন্তু এখন রুহানি বেশি আপনার দিকে তাকাইয়া দিচ্ছে। মা বাবা নাই এমন কি আসি না? নাই। এই জামাতে আমরা অনেকেরই মা বাবা নাই এমন আছে না? নাই। দোয়া করা দরকার আসেনি? জোরে কোন আসেনি? তাইলে আসেন এদের পক্ষ থেকে তওবা করি, নিজের গুনাহের জন্য তওবা করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। জবানটা খুইলা পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত আপনাদের কি হয় ভাই? বাতি যায় মনতি হয় না? ইমাম সাহেব না? ইমাম সাহেব নেই। ইমাম শব্দের অর্থ কি? হ্যাঁ, নেতা। নেতা কি? নেতারে মানেন? মানেন নেতারে? হুজুরে কি আপনারা পুরা সমাজের ইমাম না একটা মহল্লার ইমাম? হ্যাঁ, মহল্লার ইমাম। এই ইমাম সাহেব হুজুরের মহল্লার কোন লোক আছেন নি? এখানে সবাই আছেন? সভাপতি সাহেব আছেন? হ্যাঁ, মসজিদের সভাপতি সাহেব আছেন? ওনার মসজিদে আপনাদের দেখতাম একটু, অথবা সেক্রেটারি সাহেব আছেন, একটু যদি হার হইতে। সেক্রেটারি? আল্লাহ আল্লাহ আল্লাহ, হুজুরের সেক্রেটারি, মারহাবা কোন। তাইলে হুজুর বেতন কত? আচ্ছা, ইমাম সাহেব হুজুরের বেতন ৫,০০০। এটা এই ইমাম সাহেব না, সারা বাংলাদেশের অধিকাংশ ইমাম সাহেবের বেতন ৫,০০০, ৭,০০০। আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন গভীর রজনীতে আপনি মনিবের দরবারে দুটি হাত তুলেছি। আল্লাহ মনিব রে, জানি না আজকের এই মুনাজাত না জানি কার জীবনের শেষ মুনাজাত। এ আল্লাহ, বড় মায়া কইরা আশা কইরা হাত বাড়াইছি, রহমতের নজর দিয়ে তাকায় দেখেন আমি পাপীর হাতের সাথে কত বড় বড় উলামায়ে কেরামের হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় জঘন্য অপরাধী আমি আর কাউরে দেখি না রে আল্লাহ। আল্লাহ, মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি, মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরূদ সালামের হাদিয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে পৌঁছিয়ে দেন। রব্বুল আলামিন জীবনে একবার হলেও
সোনার মদিনা জিয়ারতের নসিব করে দিয়েন। যারা যেতে পারে নাই যাওয়ার জন্য সুযোগ করে দিয়েন আল্লাহ। আল্লাহ কত আশিক কান্দে আল্লাহ রে, আমার এনে নিয়া যাইবা সোনার মদিনা। আল্লাহ যাদের যাইতে মন চায় তুমি তাদেরকে না নিয়া কাফনের কাপড় তুমি গায়ে লাগাইও না আল্লাহ রব্বুল আলামিন। তামাম বিশ্বের মাটির নিচে যত নবী রাসূল পীর পয়গম্বর হাজী গাজী মুমিনিন মুমিনাত উম্মতি মুহাম্মদী ভাই বোন শুয়ে আছে, সবাইরে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ সবার মাকামকে বুলন্দ করে দেন আল্লাহ। মেহেরবানি করে আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, এখানে অনেকের তো মা নাই, অনেকের বাবা নাই আল্লাহ। মা তাকায় রইছে, বাবা তাকায় রইছে, পুত্রে মাহফিলে গেছো, আমি মার জন্য একটু দোয়া কইরা আইসো। ও আদরের সন্তান, ও হাটি হাতার আমার ভাইরা, মা কিন্তু কিচ্ছু চায় না, মা তোমার কাছে একটু দোয়া চায়। মার জন্য এক ফোঁটা চোখের পানি দিবানি, বাবার জন্য এক ফোঁটা চোখের পানি দিতে পারবানি। মালিক রে ডাক দিয়া, গো মালিক রে, তুই আমার মায়েরে মাফ করে দে, তুই আমার বাবারে মাফ করে দে রে মালিক। ও মালিক কত বেলা না খাইয়া মা আমারে খাওয়াইছে, ভালো জামা আমারে দিছে, পুরান জামা বাবাই পরছে। এই বাবা আজকে তুমি কবরে নিয়ে গেছো আল্লাহ। আল্লাহ এই হাঁটি হাঁটা মাটির নিচে যত নারী পুরুষ যারা পরিমাণ ইমান নিয়ে শুয়ে আছে, এ বাবা জুড়ে কস না আল্লাহ। এই মানুষগুলি তো আজকে অনেক খুশি হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব। একটা কবরেও যেন আল্লাহ আযাব না থাকে। ও আল্লাহ একটা কবরেও আযাব রাখো না আল্লাহ। তুমি যদি মাফ করে দাও, তোমারে কেউ শিখাইবার কেউ নাই আল্লাহ রে। অনেক সন্তান আশা করে হাত বাড়াইছে, যাদের চোখে পানি আসে নাই, মুখটা বাঁকা কইরা দিছে রে আল্লাহ। তুমি তো কইছো কান্না না আসলে কান্নার ভান কর আল্লাহ। যাদের চোখে কোনায় পানি জমে গেছে তাদের মা বাবারে মাফ করে দাও। ও আল্লাহ আমরাও তো জীবনে অনেক গুনাহ করছি আল্লাহ, জীবনটারে শেষ কইরা দিছি রে আল্লাহ। জাহান্নামের আগুনের ভয় যাদের অন্তরে নাই, গুনার দিকে খেয়াল করো। কত গুনাহ করছো, তোমার গুনার খবর যদি তোমার সন্তানে জানে, আব্বা কইয়া ডাকবে না, বিবি জানলে তোমার সংসার করবে না। আল্লাহ যত প্রকার গুনাহ করছি তুমি মাফ করে দাও। যত প্রবাসী টাকা পয়সা দিছে আল্লাহ, প্রবাসীদেরকে আপনার কাছে আমানত করে দিলাম। নবীজির খাতিরে আপনি তাদের জামিন আর জিম্মাদার হয়ে যান। ও মালিক যত যুবকে ইন্তজাম করেছে, যুবকগুলিরে বেকার রাখেন না রে আল্লাহ। আল্লাহ যুবকগুলির কলিজায় আপনার ভয় দিয়া দেন, যুবকগুলির কলিজায় নবীর মহব্বত দিয়া দেন। এই যুবকগুলি যেন প্রতি বছর এমন কোরআনের মেলা জমাইতে পারে তৌফিক দেন আল্লাহ। যিনারা মেহমানদারি করেছে, মা বাবার জন্য দোয়া চাইছে, অনেকে অনেকের জন্য দোয়া চাইছে রে আল্লাহ।
আমার নবীজির খাতিরে তাদের মনের আশা পুরা কইরা নেন আল্লাহ। অনেক মুরব্বীরা চলে যাইতেছে আল্লাহ, আপনার মাহবুব বান্দা শেখ বুরহানুদ্দিন কাসিমি দামাত বারকাতুহু হায়াতে তয়্যিবা ভিক্ষা দেন আল্লাহ রে। একটা আলেম যদি এলাকাতে চলে যায়, এলাকাটা অন্ধকার হয়ে যায়। বড় হুজুর গেছে, মুফতি সাহেব হুজুর চলে গেছে, ফখরে বঙ্গল দুয়ার আগে চলে গেছে রে আল্লাহ আল্লাহ, ওনাদের মাথাকে আরো বলন্দ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, বলেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। সবাই সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি। ও বাড়ি ঘরের মারা, ও পর্দার আড়ালের আম্মারা, আম্মা গো, যদি দিল নরম না হয় এইভাবে দিলটারে নরম করো। যেই ঘরের দরজা দিয়ে একদিন লাল বেনারসি পইরে ঢুকছি না, এই ঘরের দরজা দিয়ে একদিন লাল শুয়ে বাহির হয়ে যাইবা। সন্তানগুলি আম্মা আম্মা কইয়া কানবো, জবাব তো আর দিবা না। আম্মা আর বেপরদাই চইল না, বেনামাজি থাইকো না, আমার আল্লাহ রে লইয়া কবরে যাইও, নাইলে উপায় না। রব্বানা তাকাব্বাল মিন্না বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।